নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। আজকে যে রেসিপিটা এনেছি সেটা কিন্তু রেগুলার চিকেন রেসিপির মতন নয়, একটু আলাদা। সেটা হলো ওল চিংড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে আসলেই ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা ওল সেগুলো দিয়ে দেওয়া হলো। এই ওলটা কিন্তু খুব একটা বেশি ডিপ ফ্রাই কিন্তু করা হচ্ছে না, এটা হালকা করে একটু ভেজে নেওয়া হচ্ছে। উপর থেকে একটু নুন দিয়ে দেওয়া হলো, 1/4 টিস্পুন মতন দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। ওলগুলো যাতে একটু এখানেতে ভাজা ভাজা হয়ে যায়। দু মিনিট পরে ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি ওলগুলো কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এটাকে আমরা কিন্তু কুকারে সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছিল 2 কাপ মতন, দিয়ে এই ভেজে রাখা ওল সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো এর উপরে দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু হলুদটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে প্রেসারে দিয়ে দেওয়া হলো ওলটা, যাতে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ ওলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এবারে গ্রেভিটা তৈরি করে নিই। ওই কড়ার মধ্যে অল্প আবারও একটু তেল দিয়ে দেওয়া হলো, আর 1/2 টিস্পুন মতন ভালো ঘি দিয়ে দেওয়া হচ্ছে। ঘিটা গলতে দিয়ে দেওয়া হয়েছে। গলে আসলে এর মধ্যে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে স্লাইস কেটে সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমরা কোনো আলাদা করে ফোড়ন ব্যবহার করছি না, ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটার উপরে অল্প একদম 1 চিমটের মতন নুন দিয়ে দেওয়া হলো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখা হলো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর বেশ ভাজা ভাজাও হয়ে যায়। দেখুন পেঁয়াজ কিন্তু আমাদের বেশ ভাজা ভাজা হয়ে এসছে, কালারও চেঞ্জ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এর মধ্যে এবারে একটা তেজপাতা দিয়ে দেওয়া হলো। এটা সবুজ তেজপাতা, কারণ আমাদের ছাদের তেজপাতা, আপনারা শুকনো তেজপাতা দিতে পারেন। এর মধ্যে এবারে 1 টিস্পুন মতন আমরা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমরা জিরের কোনো ফোড়ন দিচ্ছি না, তাই জিরে পাউডার দিয়ে দেওয়া হলো। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো একদম কুচিয়ে দিয়ে দেওয়া হলো এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন মতন আদার পেস্ট, 1/2 টিস্পুন মতন রসুনের পেস্ট, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না এই পেঁয়াজ রসুন আদা টমেটো একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। অল্প এর মধ্যে এবার একটু জলও দিয়ে দেওয়া হলো, ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে এটাকে। 2-3 মিনিট পরে আমরা ঢাকা খুলে দেখে নিচ্ছি টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গলে গলে যাচ্ছে, আর পেঁয়াজ রসুনের কিন্তু যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু বেশ চলে গেছে। এর মধ্যে এবারে আমরা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পেস্ট। 2 টিস্পুন মতন লাল লঙ্কার পেস্ট এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার বা ঝাল লঙ্কার পাউডার যে কোনো আপনারা ইউজ করতে পারেন, ঝালের স্বাদ আপনাদের হিসেব অনুযায়ী। এবারে এর মধ্যে 2 টিস্পুন মতো চিনি দিয়ে দেওয়া হলো।
আলাদা করে আমরা এখানে নুনটা দিচ্ছি না, কারণ কিন্তু ওল সেদ্ধর সময় আমরা অলরেডি নুন দিয়েছি। এরপরে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছে। বেশ দেখুন আমাদের মশলা কিন্তু তেল ছাড়া ছাড়া কষা হয়ে গেছে। আবারও একটু ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে, দিয়ে যে সেদ্ধ করা ওল আর চিকেনটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এর মধ্যে আলাদা করে হলুদও ব্যবহার করিনি, কারণ হলুদ কিন্তু আমরা অলরেডি ওল সেদ্ধর সময় দিয়েছি। বেশি আবার হলুদ দিলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই হলুদটা আমরা তখনই ব্যবহার করেছি। এবারে কিন্তু ভালো করে এটাকে নেড়ে ফুটতে দিয়ে দেওয়া হয়েছে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে। 3-4 মিনিট পরে দেখুন বেশ কিন্তু আমাদের ওলের ঝোলটা বেশ ফুটে এসছে। আমাদের কিন্তু এবারে ওল চিকেনটা রেডি হয়ে এসছে। উপর থেকে 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে নেড়ে নিলেই ব্যাস আমাদের রেডি হয়ে যাচ্ছে ওল চিকেন। ওলের তো অনেক রেসিপি আমরা খেয়ে দেখেছি, এবারে একবার ওল চিকেনটা খেয়ে দেখুন। গরম ভাত বা রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগবে, জমে উঠবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।